রোজা কাদের জন্য? মহান আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা, যারা শরীয়তকে মানে, তাদের জন্য সিয়াম সাধনা রোজা। যারা মুসলমান নন, যারা অমুসলিম, যারা মুমিন নন, তাদের উপর রমজানুল মুবারকে রোজা ফরজ নয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানুল মুবারকে রোজা ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে। যদি না রাখো গুনাহগার হবে, এটার কাফারা দিতে হবে, এটার কাজা আদায় করতে হবে। রমজানুল মুবারকের 29 কিংবা 30টা রোজা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষ মহিলার উপর ফরজ করেছেন কে? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে আমার বান্দারা, তোমরা আমার উপর এত রাগ করিও না যে মহান আল্লাহ তাআলা আমাদের উপর 30টা রোজা চাপিয়ে দিয়েছেন মনে হয়। আল্লাহ বলছেন, এটার জবাব আল্লাহ বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে তোমরা রমজানুল মুবারকের সিয়াম সাধনা পালন করছো, এটা নতুন কিছু নয়। ইতিপূর্বে অন্যান্য নবীদের উম্মতের বেলায়ও একই ধরনের না হলেও বিভিন্ন কায়দায় তারা এই রোজাগুলোর পালন করত। সুবহানাল্লাহ। হযরতে সৈয়দুনা বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম প্রত্যেক মাসে উনি এবং উনার অনুসারে যারা আছেন প্রত্যেক হিজরি আরবি মাসের 13, 14, 15 তারিখ তারা সিয়াম সাধনা পালন করতেন, যেগুলাকে হাদিসের ভাষায় বলা হয় আইয়ামে বীজ রোজা। বলেন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম উনি এবং উনার সহধর্মিনী আমাদের আম্মা জান, উনার নাম কি? মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম। উনার দুইজনে জান্নাতে থাকতেন। শয়তানের প্ররোচনায় পড়ে গুন্দম ফল তারা ভক্ষণ করেছেন, নিষিদ্ধ ফল যেটাকে বলা হয়। ভক্ষণ করার সাথে সাথে ওনাদের পুরো বডি, শরীর শ্বেতাঙ্গ হয়ে গেছে, শরীরের কালার কালো হয়ে গেল। এরপরে তারা জান্নাত থেকে পৃথিবীতে চলে আসলেন। চলে আসার পর মহান আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পুরো বডি, শরীরটা যেহেতু কালো হয়ে গেছে, কালো বর্ণ ধারণ হয়েছে, শ্বেতাঙ্গ হয়েছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য তোমরা আইয়ামে বীজ, বীজ শব্দ এসেছে আবিয়াদুন, আবিয়াদুন শব্দের অর্থ হচ্ছে সাদা, ফর্সা, সুন্দর। তুমি যখন প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ এই আইয়ামের বীজ রোজা রাখবে, মহান আল্লাহ তাআলা তোমার বডিতে যে শ্বেতাঙ্গ কালো অর্ধায় রয়েছে সেটা পরিত্যাগ করে তোমার বডিটাকে ফর্সা, সাদা, সুন্দর করে দেবেন। এই কারণে এই 3টা রোজাকে বলা হয় আইয়ামে বীজ রোজা। তিনি প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ এই আইয়ামের বীজের রোজাগুলো রাখতেন। হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াস সালাম উনি এবং উনার উম্মতরা বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন পদ্ধতিতে, নিয়মে তারা সিয়াম সাধনাগুলো পালন করতেন। অর্থাৎ এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি যে আমরা সিয়াম সাধনা পালন করছি, এটা নতুন কিছু নয়, বরং ইতিপূর্বে যে অন্যান্য নবীরা ছিলেন তাদের উপর এবং তাদের উম্মত যারা আছেন, শরীয়তকে যারা লালন করতেন, তারাও কিন্তু বিভিন্ন বৈধ পন্থায় এই সিয়াম সাধনাগুলো পালন করতেন। সুবহানাল্লাহ।